আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক বাটি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটি দিয়ে আজকে আমি সকালের নাস্তা তৈরি করব। আমরা সকালে খিচুড়ি রান্না করব। আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ডাব ভাত। আমরা খিচুড়িতে বা পোলাওয়ে বিরিয়ানিতে অনেকেই আমরা মটরশুঁটি দিয়ে থাকি, কিন্তু আমাদের এলাকাতে খিচুড়িতে একটু বেশি পরিমাণের মটরশুঁটি দিয়ে যে খিচুড়িটা রান্না করে সেটাকে ডাব ভাত বলা হয়। আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য বা ডাব ভাত রান্না করার জন্য এখানে 1 পট পরিমাণের চাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি ডাল আর মরিচ পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি। আর এটাকে আমি হাতে মেখে চুলায় বসিয়ে দেব। আর একটু বেশি পরিমাণের মটরশুঁটি নিয়েছি, সেটা তো আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর এটা আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে রান্না করার জন্য আমি এটাকে হাতে মেখে পুরোপুরি রেডি করে 1 কর পরিমাণ পানি দিয়েছি, কারণ এটাকে আমি একদম ঝরঝরা করে তৈরি করব। এদিকে আমার খিচুড়িটা বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন মটরশুঁটিটা দিয়ে দেব। আমি এটা আগে থেকেই দেইনি, কারণ আগে থেকে দিলে পরে মটরশুঁটিটা বেশি সিদ্ধ হয়ে যেত। আর এটা একটু দেরি করে দিয়েছি যাতে ভাতের সাথে একদম ঝরঝরা হয়ে থাকে। দেখুন একটু বেশি পরিমাণের মটরশুঁটি দেওয়ার কারণে আমার খিচুড়িটা কতটা সুন্দর লাগতেছে। আমি যতটুকু দিয়েছি তাও পরিমাণে কম হয়ে গিয়েছে। আমরা ছোটোবেলায় যখন গ্রামে বেড়াতে আসতাম, তখন আমার মামা বাড়িতে খালা বাড়িতে গেলে তারা আমাদেরকে এইভাবে ডাব ভাত রান্না করে খাওয়াতো। সেটা মটরশুঁটির পরিমাণটা আরও অনেকটা বেশি থাকতো, আর খেতে আরও অনেক অসাধারণ লাগতো, কারণ তারা লাকড়ির চুলায় রান্না করতো। আমি এটা যদিও কারেন্টের চুলায় রান্না করেছি রাইস কুকারে, কিন্তু তবুও আমারটাও খুব সুন্দর হয়েছে। আজকে আমরা এই ডাব ভাতটা খাবো একটু মরিচ ভর্তা দিয়ে, যেটার সাথে দেওয়া আছে মরিচ পেঁয়াজ আর একটু আচারের তেল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।